কিছুই তো নেই। তাহলে আমি কি ভুল শুনলাম? শুনেছো তো এই বাড়িতে বাইজি ভূত আছে। সে বাইজি কিন্তু আবার জেগে উঠেছে। কাকে এসে ধরে সে তো আর বলা যায় না। আর ওই সাদা শাড়ি পেতনি বা কে ছিল তাও তো জানি না। যদি সত্যি হয়, সত্যি সত্যি হয় বাইজি নতুন ভূতের হিসেব নিতে আসে। রাম 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 রাম, আমায় বাঁচিয়ে দিও ঠাকুর। ভূত যাতে আমার ধারের কাছেও না আসতে পারে। রাম 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 রাম। এই তো আবার আওয়াজ হচ্ছে। এই সত্যি সত্যি তো মনে হয় কেউ নুপুর পায়ে হাঁটছে। কে? 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 সারা দাও। বন্ধ করো আওয়াজ, বন্ধ করো। আমি কিছু করিনি, আমাকে বেরো না, আমি জানতাম না। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমাকে বেরো না। কেউ তো নেই। না না বাবা, আমি একা থাকবো না। মরবো নাকি? মৌমিতাদির কাছে যাই গিয়ে। সবাই তো ঘুমাচ্ছে, কেউ ঘুঘুরের আওয়াজ শোনে না। ওয়েম দ্বারা দরজা খুলবে তো? আমি আবার বলেছি এত রাতে দরজা খুলতে না কাউকে। না, পালাবে কোথায়? হ্যাঁ সুইটি, এখনো তো খেলা কিছুই শুরু হয়নি। এখন আগে আগে কি হয়।
কেউ বাঁচাতে পারবে না। তুই যা পাপ করেছিস সেটা নিজের মুখে স্বীকার কর, না হলে আমার হাতে মরবি। মরবি। দেখতে দে আমাকে, দেখতে দে, দেখতে দে। বলিস কি রে, এ তো দাঁতে দাঁত লাগে হিটকি গিয়ে পড়ে আছে। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে। জ্ঞান ফিরলেই আবার শয়তানি করবে। ইচ্ছে করছে না চটাচট 4টে চর মেরে আমার আশ মিটিয়ে নি। ভূতসে যে ভয় দেখানো টের পেয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, পন্নার রুচি কোথায় গেল? ওরা এসে তারপর বিচার হবে। ওরা মেকআপ তুলেই আসছে, ওই তো এসে গেছে। কোথায়? দেখে 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 কি অবস্থা? একে এখনো জ্ঞান ফেরেনি? না না, দাঁত কপাটি লেগে পড়ে আছে। আপনারা কি বলুন তো, এখন ওর জ্ঞান ফেরাননি? এখানে দাঁড়িয়ে রয়েছেন সবাই মিলে, যান গিয়ে জল নিয়ে আসুন। এই হচ্ছে ভালো মানুষ ভূতের সমস্যা, বুঝলে জেঠু? ভয়ও দেখাবে আবার মায়াও দেখাবে। ঠিক আছে, আনছি। রুচিদীপ, সুইটি বৌদিকে তুলতে হবে। সুইটি, যে করিস না তোরা পিকলু। আরে বাবা, ওর তো জ্ঞানটা ফেরাতে হবে, না হলে তো আসল কাজটাই হবে না। কেন? এবার কি হবে বন্ধু? স্বীকারোক্তি। সুইটি বৌদি যা যা অন্যায় করেছে এবার নিজের মুখে সবটা স্বীকার করবে। এই তো জল নিয়ে এসছি। হ্যাঁ, দিন দিন দিন। এই নিন। কি সুইটি বৌদি? সুইটি, সুইটি বৌদি, এই সুইটি চোখ খোলো না। সুইটি বৌদি, সুইটি বৌদি চোখ খোলো। একটু জলে ছিটে দাও মুখে। হ্যাঁ হ্যাঁ, সেন্স ফিরবে। সুইটি, শুনতে পাচ্ছ আমি কি বলছি? সুইটি, সুইটি বৌদি, সুইটি বৌদি, সুইটি বৌদি চোখ খোলো। আমার কথা শুনতে পাচ্ছ? সুইটি, হ্যাঁ সুইটি, সুইটি, সর্বনাশ করেছে, এখনো জ্ঞান ফিরছে না কেন? পর্ণা, এবার যদি হিতে বিপরীত হয়ে যায় লোকে তো আমাদেরই দোষ দেবে। আরে না 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 না, আরশোলা তো, এর কিচ্ছু হবে না, সহজে মরে না এগুলো। জোড়া ভূতের ভয় পেয়েছে তো, তাই একটু বেশিক্ষণ ধরে ভিড়মি খেয়ে পড়ে আছে। শুকনো লঙ্কা পুড়িয়ে নাকে দিতে হবে, দেখবি সব দাঁত চামচ উঠে গেছে। শুকনো লঙ্কা পোড়া? হ্যাঁ, অব্যর্থ ওষুধ। শুকনো লঙ্কা পুড়িয়ে নাকে ধরতে হবে, তাড়াক করে লাফিয়ে উঠবে। দেখ, আমি এক্ষুনি নিয়ে আসছি। জেঠু, রুচিদীপ, তুমি সুইটি বৌদিকে ধরো তো একটু দেখে। আরে তোমরা দাঁড়িয়ে থেকে কি করছো? একটু হাওয়া করো না, জ্ঞান ফেরানোর চেষ্টা তো করো। কি বিপদ হলো ঠাকুর। হে সুইটি, সুইটি শুনতে পাচ্ছ? সুইটি, সুইটি যদি জ্ঞান ফিরবে না? পুটি চিন্তা করিস না, ফিরবে ফিরবে, জ্ঞান একদম ফিরবে। এই সুইটি, জেঠু, এই যে আমি নিয়ে এসেছি। দাও দাও আমাকে, দাও আমাকে। এটা ধর, এটা ধর। হ্যাঁ, দাও ধর। এই সুইটি শুনতে পাচ্ছ? ভালো করে পুড়িয়ে দে, নাকে ধর। পুরো ঝর্ণার মতো ভিজিয়ে দিল আমাকে। ইস, আছে আছে, আমাদের মধ্যেই আছে। আছে। আরে বলেছিলাম না, এসব আমার জানা আছে। ওর কিচ্ছু হয়নি, সব দাস চামচ। সুইটি বৌদি, তুমি ঠিক আছো তো? এখন শরীর ঠিক লাগছে?
বাবা গো, কি ভয়ানক গো! আমাকে মেরে ফেললো গো, আমাকে খেয়ে ফেললো, আমাকে বাঁচাও! কি বলছো? কে খেয়ে ফেলবে তোমাকে? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেলে কি করে তুমি? এইবার বেরোবে আসল কথা। আমি জানতাম না গো, ঠাপি ঠিকই বলেছিল। ও এসেছিল, ও আছে এখানে, ও এসেছিল। ঠিক করে দে, রাত দুপুরে ধারছে মনে করে কে এসেছিল সেটা বলো। ভূত, বাইজি ভূত। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই যা পাপ করেছিস সেটা নিজের মুখে স্বীকার কর, না হলে আমার হাতে মরবি। করছো কি? আরে বাবা সুইটি বৌদি, কান্নাকাটিটাকে বন্ধ করো তো। বলো এবার আমাদেরকে পরিষ্কার করে কি হয়েছিল তোমার, কি দেখেছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ভয় দেখানো ভুল হয়ে গেছে আমার, খুব ভুল হয়ে গেছে। আসলে কাল রাতে আমি ভূত সেজে পুটিকে ভয় দেখিয়েছিলাম। তাই ওই বাইজি ভূত জেগে গেছিল আর আমাকে মেরেই ফেলতো। না না, আমার খুব অন্যায় হয়ে গেছে, আমার খুব ভুল হয়ে গেছে, ঘাট হয়েছে আমার। তোমরা আমাকে ওই ভূতের থেকে বাঁচাও। এই তো নিজের সুকীর্তি নিজের মুখেই খনখন করে বলে দিল। দেখেছো জয়নদা, তাহলে এই সুইটি পুটিকে ভয় দেখিয়ে শরীর খারাপ করে দিয়েছে। এই, তোমার লজ্জা করে না? এইটুকু একটা বাচ্চা মেয়েকে বুঝছে যে ভয় দেখাচ্ছে তুমি? কিসের এত শত্রুতা তোমার ওর সঙ্গে? আবার বড় মুখ করে সেগুলো বলছে। বাইজি ভূত তোমার ঘাড়ে মটকে দিল না কেন? তোমার রক্ত চুষে খাওয়া উচিত ছিল। আমি কাজ বলছি, এই নক্ষত্র দিচ্ছি, আর কোনোদিন এমন কাজ করবো না, জীবনেও না। কাউকে ভয় দেখাবো না, পুটির উপর কোনো রাগ দেখাবো না, একদম চুপচাপ থাকবো। কিন্তু আমাকে বাঁচাও, ওই ভূতেরা নাম নিও না কেউ। সে তো তুমি এখন ভূতের ভয়ে কথা বলছো। তোমার যদি এতটুকু বোধ বুদ্ধি থাকতো না, তুমি কখনো ভূত সেজে পুটিকে ভয় দেখাতে পারতে না। ওর যদি ভয় পেয়ে গিয়ে শরীর আরো বেশি খারাপ হয়ে যেত, বাড়াবাড়ি হয়ে যেত, তখন কে দায়িত্ব নিত? হ্যাঁ, তুমি? আমি বুঝিনি, আমার রাগ হয়েছিল, আমি করে ফেলেছি, কিন্তু এবার আমাকে বাঁচাও। এইসব করার পর নাকি ওকে বাঁচাতে হবে? শোনো ওর কথা, কেউ বাঁচাবে না তোমাকে, কেউ বাঁচাবে না, কেউ কিচ্ছু করবে না ওর জন্য। যেমন কর্ম তেমন ফল। ভূতে ছুটিয়ে মারুক তোমাকে। যেখান থেকে কিন্তু ভূত যদি আবার আসে? খুব ভালো হবে তোমাকে সঙ্গে করে নিয়ে চলে গেলে, অন্তত আমরা শান্তিতে থাকতে পারবো। এই এই এই, অনেক হয়েছে, যাও নিজের ঘরে যাও, যাও। তাহলে মিশন সাকসেসফুল, সুইটি ভয় পালিয়েছে। ভালো মতো জব্দ হয়েছে এবার, যে অপমান হয়েছে আর মনে হয় না চোখ তুলে তাকাবে। সাথে ভয়টাও পেয়ে গেছে, এখন মনে হয় কদিন সকালে ঘর থেকেও বেরোবে না। সত্যি বর্ণা, আপনার জবাব নেই। যা ভয় পাইয়েছিলেন ওকে, সুইটির মতো মেয়েও একেবারে নাক কান মুলতে বাধ্য হলো। যা বলেছিস, এই তোমাদের জোড়া ভূতের চাপে পড়ে ওর মুখ তো শুকিয়ে এখন আমসি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই পুরো প্ল্যানটা তোমাদের ছিল? অয়নদা, এরে সবাই ধরা পড়ে গেলাম তো। এতগুলো লোক মিলে এইভাবে একটা মেয়েকে ভূতের ভয় দেখিয়ে অসুস্থ করে দিলে? মুরগি করলে নাকি সুইটিকে? তুমি দাদার খাবারে ওষুধ মিশিয়েছিলে? আলবাত মিশিয়েছিলাম। তাহলে উঠে এলো কি করে? নিশ্চয়ই এক্সপায়ার্ড হবে।
পাগলের মতো কথা বলিস না, বাকিরাও তো খেয়েছে, তারা ঘুমোচ্ছে কি করে? তখনই বুঝেছি, তার মানে সন্ধ্যে থেকে সবাই মিলে এই প্ল্যানই ছকছিলে। তাই বলি ঘরের মধ্যে সবাই ঢুকে কি আমার গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে। এই ছাল ছাড়ানো ভদর, সব কথা কি তোকে বলতে হবে নাকি? হ্যাঁ, ঘুমের ওষুধ পর্যন্ত হজম করে ফেললি। হ্যাঁ, তোর একটাই ওষুধ, বুঝতে পেরেছিস তো? জুতোর বাড়ি। দাঁড়া একদম খবরদার বলে দিচ্ছি, রাত বিরাতে গায়ে হাত তুলতে আসবে না, একদম জুতো ফুতো মারবে না। শোনা, তোমরা কি করছো না করছো আমার তাতে কিছু যায় আসে না। আমি মৌমিতাকে খুঁজতে এসেছিলাম। মৌমিতাদির কথা তো একেবারে ভুলে গিয়েছিলাম, ওইদিকে তো আবার গন্ডগোল হয়ে গেছে। তোর বউকে ভূতে ধরলো নাকি? সে মাঝরাতে উঠে গেল কোথায়? সেইটাই তো হচ্ছে কথা, সন্ধ্যে থেকে বলছে পেটটা খারাপ, কিছুই তো খেলো না। মাঝরাত্রি হঠাৎ উঠে দেখি ঘরে নেই, তা ভাবলাম কল ঘরে গেল কিনা, তো কোথায় গেল কিছুই তো খুঁজে পাচ্ছি না। বোঝো ঠেলা, এ কি কপ্পুর নাকি পটাং করে উবে যাবে? হ্যাঁ, দেখ কোন কোন খাটটিতে গিয়ে বসাচ্ছি, খুঁজে ভালো করে দেখ। দেখ, রান্নাঘরে আছে। এত রাতে বড় বৌদি রান্না করে কি করছে? মানে আমি বসিয়ে দিয়ে এসেছিলাম আর কি। রান্না করে কেন? কি হয়েছে? এই পনা, সত্যি করে বলো, কি করেছো মৌমিতাকে? আমি কিছু করিনি অয়নদা, বিশ্বাস করুন আমি কিছু করিনি। আসলে এই অ্যাকশন শুরু হওয়ার আগে আমি আর রুচিদি সুইটি বৌদি ঘর থেকে কখন বেরোবে তার জন্য বসে অপেক্ষা করছিলাম। রাতটা একটু বাড়ুক, সবাই তো শুয়েছে, বাড়ির সবাই পুরোপুরি ঘুমিয়ে পড়ুক, তারপরে আমরা শুরু করবো। বাবাই দেখাবার আমার খিদে পাচ্ছে। তুমি বিস্কিট খাবে? না, আমি খাবো না। তুমি এক কাজ করো, রান্নাঘর থেকে খেয়ে এসো, যাও, আমি এখানে আছি। না না, এর মধ্যে যদি আবার সুইটি বৌদি উঠে পড়ে তখন কি হবে? আরে বাবা, খিদের মুখে কোনো কাজ হয় না, তুমি যাও তো, রান্নাঘর থেকে খেয়ে এসো, আমি এখানে আছি তো। ঠিক আছে, যাবো বলছো? হ্যাঁ যাও, আমি এখানে আছি, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে ফোন করে দেবো। ঠিক আছে, মশাগুলো মারো। আরে এত জোরে খিদে পেয়ে গেল, আর চা খেয়েছিলাম রাত্রে সবটাই তো মশা খেয়ে নিল। কি খাই? বিস্কিটটা কোথায়? এই তো পেয়েছি। উফ, নাকে মুখে দুটো বিস্কিট গুঁজে তাড়াতাড়ি যেতে হবে, আবার সুইটি বৌদি যদি বেরিয়ে পড়ে। বাবা, পেটটা কেমন জ্বালা জ্বালা করছে, কি যে খেলাম, শান্তিতে ঘুমাতেও পারছি না। উফ বাবা, একটু রান্না করে গিয়ে দেখি, ঠান্ডা জল খেলে যদি কম ভালো লাগে না, ঘুমাতে পারছি না। জেঠুদের বললো ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি সবাইকে, মৌমিতাদি তো দিব্যি জেগে ঘুরে বেড়াচ্ছিল। যখনই কোনো ভালো কাজ করতে যাবো কোনো না কোনো একটা বিপদ আসবেই। আরে মৌমিতাদি ভয় পেও না, কি করি একে তো সুস্থ করতে হবে, গেম ফেরাতে হবে। জল 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 জল। মৌমিতাদি তাকাও, মৌমিতাদি ভয় পেও না। ভয় পেও না মৌমিতাদি।
মমিতা দি, মমিতা দি একটু জল খাবে? ও মমিতা দি, এরে রুচিদি আবার ফোন করছে, ওইদিকে তাহলে সুইটি বৌদি বোধহয় বেরিয়ে পড়েছে। কি করি এবার? মমিতা দি, মৌমিতা দি এখানে একটু বসুক, আমি বরং ওদিকটা সেরে আসি। হ্যাঁ মমিতা দি, তুমি ভয় পেও না, দাঁড়াও। এই যে নাও, এই যে জলটা, বুঝলে? তুমি জলটা খাও, এখন শরীরটা ঠিক লাগছে তো? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, ভয় পেও না, ভয় পেও না, জল খাও। আমি তখন দরজা দিয়ে চলে গিয়েছিলাম, তারপর আমি আর কিছু জানি না। মানে মৌমিতা দি এভাবে বেঁকে গেল কি করে আমি সত্যি বুঝতে পারছি না। একে আমার বউটার পেটটা খারাপ, তার মধ্যে এমন করেছো যে এইরকম স্ট্যাচুর মতো বেঁকে গেছে। তাহলে এক কাজ কর, যা মিউজিয়ামে দিয়ে আয়। না না অয়নদা, কোথাও একটা ভুল হচ্ছে, বুঝলেন তো? মানে আমি যখন গিয়েছিলাম তখন তো সোজাই ছিল। সোজা ছিল মানে এরকম বেঁকে গেল কি করে স্ট্যাচুর মতো? সেটা তোর বউকে দিয়েছে গন্ডা। তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো। এবার এক ঢিলে জোড়া পাখি বেড়া দিয়েছে। না না জেঠু, আমি না সত্যি এটা হোক চাইনি। মৌমিতাদের এই অবস্থা দেখে আমার সত্যি খুব গিল্টি ফিল হচ্ছে। প্রণাম, আপনি এত টেনশন নেবেন না, বড় বৌদির কিচ্ছু হয়নি। বড় বৌদি একদম ঠিক আছে, ও জাস্ট একটু শক পেয়েছে, দ্যাটস ইট।